বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মাটি মিক্সড করাটা আপনাদের একটু দেখাবো। আমরা প্রথমে কিছু লেয়ার তৈরি করি। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে মাটি, তারপরে কচুরি, এগুলো হলো কচুরি পানা। তারপরে দেই হলো আমরা গোবর, তারপর দেই হলো বালি, তারপরে আবার মাটি, কচুরিপানা, বালি, তারপরে যে আপনারা উপরে একটা জিনিস দেখতেছেন সেটা হলো গোবর। এগুলো সব গোবর। আমরা মোটামুটি পুরো প্রজেক্টটা জৈব সার দিয়ে করার চেষ্টা করতেছি। জানি না আল্লাহ আমাদের কতটুকু সফল করবে। ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়ায় সফল হব। এখানে আপনারা দেখতেছেন এখন এই মাটিটা ঝুরা বা মানে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, মানে একেবারে ঝুরা ঝুরা যেটাকে বলে সেটা করা হচ্ছে। এই জায়গায় যে কাজটা করা হচ্ছে, কচুরি এখানে আবার দেওয়া হবে, কচুরি পানা, তারপরে গোবর, এই দুইটা আবার দিয়ে এই মাটিটাকে আরও কোপানো হবে। কোপালে যে কাজটা হবে, এই মাটিটা একেবারে ঝুরা ঝুরা হয়ে যাবে। আমি বস্তার মাটিগুলো একটু আপনাদের দেখাই। এই বস্তার মাটিগুলো একটু দেখেন, এই যে এগুলি কিন্তু একেবারে ঝুরা ঝুরা, মাটিটা কিন্তু একেবারে ঝুরা ঝুরা। এটা কিন্তু এই যে কচুরিপানা আপনার উপরে যা দেখতেছেন এগুলো কিন্তু কচুরিপানা, গোবর, এরকম কিছু কিছু জিনিস, কিন্তু মাটিটা একেবারে ঝুরা ঝুরা। আপনাদের সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করি। আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে যে মাটিটা অনেক বেশি ক্রাইসিস। এই যে হলো আমাদের গোবর এবং কচুরির যেই স্তূপটা ছিল, সেই স্তূপটা প্রায় শেষ হয়ে গেছে। আমাদের এইটা প্রায় 10 ফিট বা তারও বেশি, 15-20 ফিটের মতো উঁচা ছিল, একটা ঢিপি ছিল পুরো, কিন্তু এখন শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজও প্রায় শেষ, অল্প কিছু বস্তা বাকি আছে। এই হলো পুরো প্রজেক্টটা আমাদের, অল্প কিছু বস্তা বাকি আছে। বাকি আল্লাহর রহমতে আমাদের কাজ প্রায় শেষ। আপনাদের দোয়ায় আমাদের আদাও চলে আসছে, আমরা আদার ভিডিও আপনাদের দিব। আরেকটা বিষয়, আমরা কিন্তু কচুরি পানাটাকে কিন্তু প্রায় 3 মাস ধরে এটাকে কিন্তু আমরা পচাইছি, বা এরকম একটা যেই অবস্থায় দেখতেছেন কালো অবস্থা, এই অবস্থাটায় নিতে আমাদের প্রায় 3 মাস সময় লাগছে। আমরা এইটা একটু প্রসিডিওর আছে, এইটা আপনাদের সাথে আপাতত হালকা পাতলা একটু শেয়ার করি। পরবর্তী ভিডিওতে কচুরি পানা কীভাবে প্রসেসিং করবেন সেটা আমি আপনাদের একটু দেখাবো। আমরা এই জায়গায় এইখানে দেখতে পাচ্ছেন যে কচুরি পানাটা প্রসেসিং করছিলাম এইখানে। প্লাস আমি যদি একটু উপরে দেখানোর চেষ্টা করি, এই জায়গাগুলোতে আমরা কচুরি পানাটা প্রসেসিং করছিলাম এবং কি গোবর। আমরা এই রিলেটেড একটা ভিডিও দিব যে কচুরি পানাটাকে কিভাবে এনে আপনারা প্রসেসিং করবেন। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কচুরি পানা এবং কি গোবর সাথে সাথে দেওয়া যাবে কি না। না, সাথে সাথে দেওয়া যাবে না। আমরা ওইখানে গোবরটা দেখতে কালকে দেখাইছিলাম, গোবরটা এখানেও কিন্তু গোবর আছে, উপরে কিন্তু এই পুরোটাই গোবর ছিল। এই গোবরটা আমরা এরকম উন্মুক্ত জায়গায় রেখে দিছিলাম, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা কিন্তু পুরোটাই গোবর ছিল। আর এই যে কচুরি ছিল এইসব জায়গায় আমরা এরকম একটা চেম্বার করে এই চেম্বারের মধ্যে কচুরি পানাটা রাখছি। এছাড়া বাহিরেও ছিল, আমাদের এতটুক জায়গায় আসলে ধরে নাই, তাই আমরা বাহিরেও রাখছি।